নমস্কার বন্ধুরা, সনকা কিচেন। আজকের বানাবো পমফ্রেট মাছের সিজলা। তো আসুন। তো এখানে একটা পেঁয়াজ আছে, 1.5 চামচ আদা রসুন পেস্ট আছে, এখানে স্বাদ মতো নুন আছে, লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, গোলমরিচি গুঁড়ো আছে 1 চামচ, আর হলুদ গুঁড়ো আছে 1 চামচ। তো এবার এখানে 4খানা মাছ নিয়েছি। 4খানা মাছ ভালো করে মেখে নেব মশলাতে। নিয়ে আমি 10 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে 20 মিনিটই রাখবেন, কিন্তু একটু লেবু রস দিতে হবে। তা আমার কাছে লেবু রসই নেই, আমি একটু ভিনিগার দেবো। তো বন্ধুরা, এই মাছটা যে পমফ্রেট মাছের সিজলিং করবেন, যে এটা শুধু পমফ্রেট মাছেই ভালো হয়, আর এটা মানে সমুদ্রের মাছই লাগবে, কেন কাটা কোনা দিয়ে এত ভালো টেস্ট হবে না। এই মাছটা দিয়ে বেশি ভালো টেস্ট আসবে। 10 মিনিটই। তো বন্ধুরা, এই মাছগুলো দেখুন, সাইজ দেখুন কত বড় বড়। তো আমি 10 মিনিট এটা রেস্টে রেখে দেবো। আর এই মাছটা শুধু এরকমই ভালো লাগে, সিজলাটা শুধু পমফ্রেট মাছেই ভালো লাগে। আরও অন্য অন্য মাছের করতে পারবেন, সেটা হচ্ছে সমুদ্রের মাছ হতে হবে। তো রেস্টে থাকুক। তো মাছগুলো এবার আমি ভেজে নেব, সব মশলা সমেত ভেজে নেব। এখানে আমি 80% মাছটা আমি রান্না করে নেব, আর 20% ভাতে করবো। মাছ ভাজা হয়ে গেছে। তো এই মাছ ভাজার তেলে আমি এই যে মশলাটা আছে ওটা একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই ধরনের খুলে খুলে নিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে একটু ভাজবো, একটু মশলাটা গায়ে মেখে যাবে, তাতে টেস্ট ভালো হবে। এটা আমি 5 মিনিট রান্না করে নিয়েছি পাতাটা। তো এবার আমি ভাপে দেব। তো একটু আমি হালকা এখানে তেল দিয়ে নিয়েছি, কেন বাঁধাকপি পাতাগুলো বিছাবো। তো এবারে আমি এর মধ্যে সব সিদ্ধ করব। এক এক করে বাঁধাকপিগুলো আমি পেতে দেব। এখন মাছটা সাজিয়ে দিচ্ছি, এখানে বাঁধাকপি পাতার পাগে দিয়ে দিয়েছি। এবারে ডেকোরেশনের জন্য দেবো আমি রসুন কুচি, একটু টেস্টটাও ভালো আসবে। একটু রসুন কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার লঙ্কা দিলাম 4টে, তারপরে দিচ্ছি ধনে পাতা। তো সব সাজানো হয়ে গেছে। এবার স্লো আগুনে 10 মিনিট রান্না করে নেব, এই ঢেকে দিলাম। তো হয়ে গেছে বন্ধুরা, এবারে সার্ভ করছি, সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। তো বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন আমার কেমন খেলেন। ধন্যবাদ।